আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো মোবাইলে ভাইরাস থাকলে কিভাবে সহজে পরিষ্কার করবেন। ঠিক আছে, এতে আপনার ফোন স্লো হওয়া, হ্যাং হওয়া অনেকটাই কমে যাবে। ঠিক আছে, তো একে হলো সন্দেহজনক অ্যাপ ডিলিট করুন। ঠিক আছে, তো প্রথমে এখান থেকে আপনার মোবাইলে কাঙ্ক্ষিত সেটিংস অ্যাপসে চলে আসবেন। সেটিংস অ্যাপসে আসার পরে দেখতে পাবেন নিচের দিকে একটু স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন নিচের দিকে মাঝখানের দিকে এখানে একটা ক্লিক করবে অ্যাপসে। ঠিক আছে, এই অ্যাপস অপশানে ক্লিক করার পর দেখতে পারবে এখানে উপর দিকে অ্যাপ ম্যানেজমেন্ট। ঠিক আছে, তোমরা এই অপশানে ক্লিক করবা। ঠিক আছে, এই অপশানে ক্লিক করার পর দেখতে পারবে এখানে যাবতীয় সব অ্যাপস এখানে শো করবে। তো তোমরা যে এখানে যে অ্যাপগুলো আপনি চিনেন না বা অপ্রয়োজনীয় সেগুলো আনইনস্টল করুন, অনেক সময় সেখান থেকে ভাইরাস আসে। ঠিক আছে, তো আমি এখান থেকে চ্যাট জিপিটি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখতে পারবে এখানে ওপর দিকে আনইনস্টল। তোমরা এখানে ক্লিক করলে অ্যাপসটি আনইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো 2 নম্বরে হলো আননোন অ্যাপ ইনস্টল বন্ধ করুন। ঠিক আছে, তো এটি বন্ধ করার জন্য তোমরা এখান থেকে সেটিংস অ্যাপসে আসার পরে আবারও এখান থেকে অ্যাপস অপশানে ক্লিক করবা। অ্যাপস অপশানে ক্লিক করার পরে দেখতে পারবা এখানে নিচের দিকে স্পেশাল অ্যাপ অ্যাক্সেস। ঠিক আছে, তোমরা এই অপশানে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখতে পারবা এখানে নিচের দিকে ইনস্টল আননোন অ্যাপস। ঠিক আছে, তোমরা এই অপশানে আবার একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে দেখতে পারবা এখানে অনেকগুলো অ্যাপস এখানে শো করবে। এতে বাইরে থেকে ভাইরাস অ্যাপ ইনস্টল হওয়া বন্ধ হবে, এগুলো যদি বন্ধ করে দাও। ঠিক আছে, তো এখান থেকে অনেকগুলো এখান থেকে অন যদি থাকে তোমরা এখান থেকে ক্লিক করে এটি বন্ধ করে দিবা। ঠিক আছে, তো 3 নম্বরে হলো ক্যাচ ও জ্যাঙ্ক ফাইল ক্লিয়ার করুন। ঠিক আছে, ফাইল অনেক কিছু জমা হয়ে থাকে। ঠিক আছে, এতে ক্লিয়ার করার জন্য তোমরা আবারও এখান থেকে সেই সেটিংস অ্যাপস আসার পরে এখান থেকে অ্যাপস অপশানে আবার এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখতে পারবা এখানে ওপর দিকে আবারও অ্যাপ ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করবা। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর দেখতে পারবে এখানে যে অ্যাপসের এখানে ক্যাচ ক্লিয়ার করবা সেখান থেকে অ্যাপস এখানে সিলেক্ট করবো। তো আমি এখান থেকে ক্রম সিলেক্ট করলাম। ঠিক আছে, এখান থেকে ক্রম সিলেক্ট করার পরে দেখতে পারবে এখানে স্টোরেজ ইউজেস। ঠিক আছে, তোমরা এখান থেকে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখতে পারবে এখানে নিচের দিকে ক্লিয়ার ক্যাশ, তোমরা এই অপশানে ক্লিক করবা। ঠিক আছে, তো এই অপশানে ক্লিক করলে ক্লিয়ার ক্যাশ হয়ে যাবে। ঠিক আছে, এতে অনেক অপ্রয়োজনীয় ডাটা ডিলিট হয়ে যায়। ঠিক আছে, তো 4 নম্বরে হলো প্লে প্রোটেক্ট চালু করুন। ঠিক আছে, তো প্লে প্রোটেক্ট চালু করার জন্য তোমরা এখান থেকে মোবাইলে কাঙ্ক্ষিত প্লে স্টোর অ্যাপসে চলে আসবা। ঠিক আছে, তো প্লে স্টোর অ্যাপসে আসার পর দেখতে পারবে এখানে সরি দুঃখিত, এখান থেকে আমার একটু পারমিশন দেওয়া লাগবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছ উপর দিকে প্রোফাইল অপশান। ঠিক আছে, তোমরা এই প্রোফাইল অপশান ক্লিক করবা। ঠিক আছে, ক্লিক করার পরে দেখতে পারবা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করার পরে দেখতে পারবা মাঝখানের দিকে প্লে প্রোটেক্ট। ঠিক আছে, তোমরা এই অপশানে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাদেরকে এখান থেকে অন করতে হবে। ঠিক আছে, টার্ন অন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের প্লে প্রোটেক্ট অপশানটি চালু হয়েছে। তোমাদের এখান থেকে সেটিং অপশানে ক্লিক করার পরে এখান থেকে তোমরা এখানে চাইলে এখানে ক্লিক করে বন্ধ করতে পারো। ঠিক আছে, তো আমি এখান থেকে চালু করবো। ঠিক আছে, চালু করার জন্য তোমরা এখান থেকে আবার এখানে ক্লিক করবা, তাহলেই প্লে প্রোটেক্ট অপশান চালু হয়ে যাবে। আরেকভাবে চালু করা যায়, তোমরা এখান থেকে সরাসরি সেটিংস অ্যাপসে চলে আসবা। ঠিক আছে, তো সেটিংস অ্যাপসে আসার পর দেখতে পারবে এখানে একটা অপশান রয়েছে স্পেশাল ফিচার্স। ঠিক আছে, তোমরা এই অপশানে ক্লিক করবা। ক্লিক করার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। ঠিক আছে, তোমরা এই অপশানে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখতে পারবা এখানে নিচের দিকে অ্যাপ সিকিউরিটি, তোমরা এই অপশানে ক্লিক করবা। ক্লিক করলে দেখতে পারবা এখানে গুগল প্লে প্রোটেক্ট, তোমরা অপশানে ক্লিক করবা। ক্লিক করার পরে সেই অপশানে আবার তোমাকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, 5 নম্বরে হলো ফোন রিস্টার্ট বা সফটওয়্যার আপডেট করুন। ঠিক আছে, এতে ফোন রিস্টার্ট করলে অনেক সময় অনেক ক্লিয়ার ক্যাচ হয়ে যায় এবং অনেক অপ্রয়োজনীয় মানে রিফ্রেশ হয়ে যায়। ঠিক আছে, তো সফটওয়্যার আপডেট করার জন্য তোমরা এখান থেকে সরাসরি প্লে স্টোরে আসার পর দেখতে পারবে উপর দিকে প্রোফাইল অপশানে ক্লিক করার পরে দেখতে পারবে এখানে নিচের দিকে উপর দিকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। ঠিক আছে, এখানে ক্লিক করার পর দেখতে পারবে এখানে আপডেটস। ঠিক আছে, তোমরা এখানে অ্যাভেলেবেল এখানটি ক্লিক করার পর দেখতে পারবে এখানে যেগুলো অ্যাপস এখানে আপডেট চাইছে সেটি তোমরা এখানে ক্লিক করে তোমরা এখানে আপডেট করে নিবা। ঠিক আছে, তো এইভাবে তোমার এখান থেকে মোবাইলের ভাইরাসগুলো এখানে দূর করতে হবে। ঠিক আছে, এই টিপসগুলো ফলো করলে আপনার মোবাইল ভাইরাস থেকে অনেকটা সেফ থাকবে। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, তো বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, তো টাটা বাই বাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে।